আমার এবং একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ শিওর। মানে যে আমি যেহেতু থ্রি নিয়ে কাজ করতেছি, তো মানে ইন ফিউচারে এটা মানে সারভাইভ করার জন্য মানে নিজেকে আসলে কিভাবে রেডি করা উচিত, মানে মানে এই কাজটা নিয়ে জানি আমি শেষ পর্যন্ত যেতে পারি। মানে একটা আপনারা কথা বলছিলেন যে কোনো কিছু শেখার আগে থিঙ্ক করা উচিত যে এই কাজটা আমাদের প্ল্যাটফর্ম কত আছে, আমাদের দেশে কাজ করার সুযোগ আছে কোন কোন জায়গায়, মানে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আর জানতে চাচ্ছি। এখন আহ, তুমি তোমার ক্যারিয়ারটাকে কোন কোন মানে কোন স্কিলে মেজর করছো? তুমি কি ক্যারেক্টার মডেলিং নাকি? আমি আসলে গেমে হার্ড সারফেস আর ক্যারেক্টার নিয়ে আমার একান্ত ইচ্ছা। তো এখন তো হার্ড সারফেস নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, বিশেষ করে মূল গেম নিয়ে কাজ করেছে, তো আমি ওই প্যাশনেবল জায়গাটা পাইছি আর কি। মানে তোমার গেমের প্রপ মানে এনভায়রনমেন্ট হ্যাঁ, এনভায়রনমেন্ট হ্যাঁ, ক্রপ ট্রপ এগুলো হচ্ছে গিয়ে তোমার বানাইতে ইচ্ছা করে, মানে হ্যাঁ, ওইটা কাজ তুমি করে খুব এনজয় পছন্দ, করো। হ্যাঁ। হ্যাঁ, খুব জি। এনজয় করো তুমি। 24 ঘন্টা এটা এটা করতে পারবা। হ্যাঁ, টোয়েন্টি হ্যাঁ, ফোর এটা আওয়ার্স করতে পারবা, কেউ টাকা না দিলেও তুমি করতে থাকবা। হ্যাঁ, মানে এটা নেশা আছে আর কি, ইন্টারেস্ট। আহ এটাই, হ্যাঁ, মানে আগে আমাদের ওই যে আমি আর শিহাব ভাই যেটা কথা বলতেছিলাম যে হ্যাঁ, শুরুতেই আমাদের এই জিনিসটা থাকতে হবে যে হ্যাঁ, আমি 24 ঘন্টা কাজ করতে পারবো, আমাকে কারো টাকা দিতে হবে না, আমি খালি কাজ জি, করব আর কাজ করব আর মানুষের থেকে বলবো, শুনবো খালি ওয়াও ওয়াও ওয়াও। সো এটাই আচ্ছা, বেশি ইম্পর্টেন্ট প্রথম দিকে। তারপরে তো তুমি অবশ্যই তোমার যখন স্কিলটা গ্রো হবে, তুমি যখন ইন্টারন্যাশনাল মানের কাজ করবা, তখন তো তুমি অবশ্যই তোমার একটা ভ্যালু ক্রিয়েট হবে। এখন তোমার জি, ধরো, এখন তুমি ধরো জব করতেছো, যে জি, জব যেহেতু তোমাকে একটা কোম্পানি হায়ার করছে, দ্যাট মিনস ইউ হ্যাভ সাম ভ্যালুস। এখন এই ভ্যালুটাকে অবশ্যই। তোমাকে আরো বাড়াইতে হবে, যে ওকে আমার ভ্যালু আরো বাড়াইতে হবে আমার। তার মানে ভ্যালু বাড়ানো মানে কি, আমার কোয়ালিটিটা বাড়াইতে হবে। আমি যেন এখন তারপরে দেখা যাবে যে তুমি খুঁজবা যে বাংলাদেশে তুমি জি, যেই যেই লাইনে কাজ করতেছো সেই লাইনে মানুষ কে কে আছে, তাদেরকে খুঁজে বের হ্যাঁ, করা, তাদের সাথে কথা বলা এবং তাদের কারেন্ট পজিশনটা জানা, এবং তাদেরকে জিজ্ঞেস করা যে ভাই আপনি কবে শুরু করছিলেন। বুঝতে আচ্ছা, পারছো? মানে তাহলে তুমি কি হবে জি, একটা, ওকে, মানে এই ভাই এই সময় শুরু করছে, এখন সে এই পর্যায়ে, সে এখন এই কাজ করে, তার হুম, কাজের মান এই রকম। তো তখন তুমি একটা মানে পাথ পাবা যে ওকে, এইভাবে আমার যাইতে হবে। তবে সে যেহেতু আমার আগে করছে এবং তার রিসোর্স খুব কম ছিল, এখন তোমার রিসোর্স অনেক বেশি। সো তোমার এত টাইম লাগা উচিত না। সে যদি 10 বছরে এই পর্যায়ে যায়, তাহলে তোমার মেবি 2-3 বছর, 4 বছরের মধ্যে তোমার ওই পর্যায়ে যাওয়াটা উচিত। অ্যান্ড সেইভাবেই তোমার নিজেকে মানে বিল্ড করতে হবে। সবকিছু নিজেই নিজের পাথটা দেখতে হবে, যে আমি কোন কোন পথে হাঁটতে চাই, অ্যান্ড সেই পথে কি কি বাধা আছে, সেই বাধাগুলোকে দূর করার জন্য আমার নিজের কি কি করতে হবে, এই জিনিসগুলাই আহ, করা উচিত। সো শিহাব ভাই তার নিজের লাইফে এই জিনিসগুলা দেখছে, বাধা পাইছে, সে আবার সেগুলোকে সলভ করছে, সে তার মতো করে সলভ করছে। এটার কোনো রকম আলাদা রকম কোনো কিছু নাই যে এটা মানে এটা হলে এটাই করতে হবে। আমি আমার মতো করে আমার জিনিসগুলোকে তৈরি করছি। আমি রাইট। এভাবে কাজ করতে করতে সামনে আগাইছি। সো এইটাই মেইন থিং, এইটাই যে তুমি যদি, মোট কথা তুমি এটা করতে খুব মজা যেহেতু ফিল করো, তার মানে তুমি ভালো ট্র্যাকে আছো, ভালো জায়গায় আছো, অ্যান্ড তুমি এখন ওইটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাও। সো গেম অ্যাসেট যেই জিনিসটা, এটার তুমি অবশ্যই তোমার উচিত যে ইন্ডাস্ট্রিতে কিরকম কি কি আছে। প্লাস এখন এআই এসে তোমার যে গেম অ্যাসেটটা তৈরি করতেছো, সেটা এআই কি কি করে দিচ্ছে তোমার ওখানে। এআই কিন্তু পুরোপুরি সবকিছু করে দেয় না। সো এআই কে তুমি কাজে লাগায়, তুমি ধরো একটা অ্যাসেট তুমি বানাইতা 5 ঘন্টায়, এখন তুমি এআই কে ইউজ করে তুমি যেন ওইটাকে 2 ঘন্টায় বানাইতে পারো। দ্যাটস ইয়োর মানে অ্যাচিভমেন্ট।
এই জিনিস অনেকেই করবে না, কিন্তু তুমি যদি এআইকে সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে তোমার কাজ আরো ফাস্টার হবে এবং তুমি বেশি কাজ করতে পারবা। আগে 5 ঘন্টায় 3টা মডেল বানাইতে মেবি, এখন 5 ঘন্টায় আরো বেশি মডেল বানাইতে পারবা। আই হোপ মানে তুমি উত্তর পাইছো।